চিকেন খেতে পছন্দ করেন ছোট থেকে বড় সবাই, কিন্তু রোজ একঘেয়ে চিকেনের রেসিপি খেতে সবারই বোর লাগে। তাহলে কেন না একটু স্বাদ বদল করা যাক। তাহলে আর দেরি কেন, চলো আমার সাথে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ নাও আর বানিয়ে ফেলো কোরিয়ান স্টাইলের হানি চিকেন। কি রেসিপি জানো না? চিন্তা কিসের, দেখে নাও আজকের ভিডিওর শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি হচ্ছে কোরিয়ান স্টাইলের হানি চিকেন, আর সাথের মেনুতে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, যেটার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আর লিঙ্কও দিয়ে দিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে। তো তোমাদের সকলের কাছে অনুরোধ রইল দেখার জন্য। চলো শুরু করছি হানি চিকেনের রেসিপি। তো হানি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ডার্ক সয়া সস, অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভিনিগার। খুব ভালোভাবে ডিমটার সাথে সব কিছু আমি ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ময়দা। এখানে কিন্তু আমি টেবিল চামচ ইউজ করেছি, মানে বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 3 চামচ ময়দা দিয়েছি। তো আবারও খুব ভালোভাবে আমি এটা মিক্স করে নিয়েছি। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন 500 গ্রাম। আবারও খুব ভালোভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনটা স্মুথ করার জন্য আমি আগে এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন অয়েল, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো নুন। এদিকে আমি একটা ডাস্ট পাউডার বানানোর জন্য কড়াই গরম করে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো মৌরি, একটা বড় দারচিনি, একটা স্টার অনিস, আর দুটো এলাচ এবং 5 থেকে 6টা লবঙ্গ ড্রাই রোস্ট করে আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। এদিকে গরম কড়াইতে আমি 1 চামচ সাদা তিল দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। হালকা ধোঁয়া ওটা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রাখবো। এদিকে আমি কোরিয়ান স্টাইলের হানি চিকেনটা বানানোর জন্য একটা সস রেডি করে নেব। তো প্রথমেই আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 200 ml মতো জল, তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মধু, দিয়ে দেবো এখানে আমি 1 চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ এবং ডার্ক সয়া সস 1/2 চা চামচ, এবং দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি 8 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে সসটাকে বানিয়ে নিলাম। কোরিয়ান স্টাইলে হানি চিকেন কিন্তু আমাদের 70 to 80% রেডি হয়ে গেছে। এবং সবশেষে দিয়ে দিলাম যে ড্রাই রোস্ট করা মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম বা পাউডারটা, সেই পাউডারটা আমি 1 চামচ এখানে অ্যাড করে দিলাম। এদিকে আমি কড়াইতে তেল গরম করে পকোড়াগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিলাম। এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে হাই ফ্লেমে রেখে পকোড়া ভাজলে বা অনেক কড়া করে ভাজলে কিন্তু চিকেনের পিসগুলো ভীষণই ছিবড়ে হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। এরকমভাবে ব্রাউন করে আমি বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি পকোড়া ভাজার তেলেই দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। এখানে আমি 1 চা চামচ রসুন কুচি ইউজ করেছি। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেই সসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি পুরোটা। সসটা খুব ভালোভাবে ফুটে গেলে বা সসটা হাফ হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো সব দিয়ে দিলাম। আবারও লো ফ্লেমে রেখে আমি এখানে পকোড়াগুলো সব গ্রেভির সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি নুনটা চেক করে মনে হলো একটু নুন লাগবে, তো আমি এখানে অ্যাড করে দিলাম
নুন হাফ চামচ। তো এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা। আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আমি সার্ভ করে দেব। তো সার্ভ করার সময় আমি চিকেনটাকে আগে তুলে নিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বা ড্রাই রোস্ট করা সাদা তিল। তো এই হচ্ছে আমার আজকের ইজি রেসিপি, একদম ঘরোয়া উপকরণের সাথে একদম কোরিয়ান স্টাইলের হানি চিকেন। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাতে ভুলে যেও না। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও বাড়িতে ট্রাই করার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলে যেও না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলে যেও না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।